শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা লুপের ভিতরে ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কাজ করব। তো লুপ সকলে আমরা জানি যে লুপ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত স্টেটমেন্টটি পুনরায় সে বারবার ঘুরতে থাকে, রাইট? এটা আমরা লুপে জেনেছি। তো এখন আমরা জানবো যে ব্রেক। তো ব্রেক বলতে বোঝায় কি এবং কন্টিনিউ বলতে বোঝায় কি। আমি যদি এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যেমন 1 এবং 2, তারপর 3, 4, 5 এরকম থাকতে পারে, 10 পর্যন্ত, 100 পর্যন্ত, 500 পর্যন্ত। এখন আপনার যদি মনে হয় যে আমার এখানে 3 নাম্বার যে এখানে নাম্বারটা আছে এইটাকে আমি স্কিপ করে আমি এই ডেটাটাকে জাস্ট ডিসপ্লে করতে চাচ্ছি না, এই ডেটাটা স্কিপ হয়ে আমার 4 নাম্বার ডেটাটাকে জাস্ট কন্টিনিউ করবে। তার মানে এমনটাই দেখাবে যে 1 2 4 5 6 7 8 9 10 ব্লা ব্লা ব্লা। তো এইটাকে বলা হচ্ছে কন্টিনিউ। আর যদি ব্রেকের কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে ব্রেক মানে হচ্ছে কি থেমে যাওয়া। তাহলে থেমে যাবে কখন থেকে? এখন আমার যদি স্টেটমেন্টের ভিতর যদি বলা থাকে যে 1 2 এর পরে ব্রেক, তার মানে কেউ 4 থেকে 5 বা ব্লা 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 এর পরে যে কয়টা শব্দ থাকবে বা নাম্বার থাকবে সব কয়টাই সে থেমে যাবে। তো এইটাই হচ্ছে মূলত ব্রেক এবং কন্টিনিউয়ের কাজ। তাহলে আমরা চলুন আমরা একটু দেখে আসি জিনিসটাকে রিয়েল লাইফ এক্সাম্পলের ভিতরে। তো এখানে আমরা main.js এর ভিতরে অলরেডি আমি এখানে এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করেছি, index.html, main. এবং style.css। আমি 3টা ফাইল ক্রিয়েট করেছি এখানে, এবং 3টা আমি এক্সটার্নাল হিসাবে এখানে কানেক্ট করেছি, style.css এবং main.js। তো আমি main.js এর ভিতরে মোটামুটি আমি কাজ করব এই ফাইলের ভিতরে। তো আপনি যদি এই ফাইলের ভিতরে কাজ করতে চান index.html এর ভিতরে, জাস্ট আপনারা স্ক্রিপ্ট এই কথাটাকে ট্যাগের ভিতরে নিয়ে এর ভিতরে আমি যে কথাগুলো এখানে লিখবো, আপনি সেই কথাগুলো এখানেই যখন লিখবেন দেখবেন সেম কাজ করবে। সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে এখানে আমি main.js এ চলে যাচ্ছি। এখানে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব। তো ভ্যারিয়েবলটা হচ্ছে লেট নামে নিলাম। লেট ইজ ইকুয়াল লেট হচ্ছে আমি একটা আই নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, এইবার আমার ফর লুপ আমরা এখানে ইউজ করব। তো মূলত ফর লুপটা আমি বিগত ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি। তো আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, আগে আমি রিকোয়েস্ট করব বা হচ্ছে হাইলি রিকমেন্ড করব ওই ভিডিওটা দেখে আসার জন্য। আচ্ছা, এবার ফর লুপ লেখার জন্য আমাদের ফর লুপের সিস্টেমটা হচ্ছে যে 3টা এক্সপ্রেশন অ্যাড করতে হয় বেসিক্যালি। তো ফার্স্টে আমরা যে এক্সপ্রেশনটা অ্যাড করব সেটা হচ্ছে আই যদি 0 হয়, এবং সেকেন্ড এক্সপ্রেশনে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আই যদি এখানে আমরা কন্ডিশন অ্যাড করব। সো ফার্স্টে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম, সেকেন্ড হচ্ছে কন্ডিশন অ্যাড করব। তো কন্ডিশন যদি আই যদি 0 থেকে যদি ছোট হয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, রাইট? তাহলে প্রথমত আই কিন্তু 0, আইয়ের ভ্যালুটা 0। তো শর্ত হচ্ছে যে 10 পর্যন্ত না যাওয়া পর্যন্ত ও কাজ করবে। হ্যাঁ, তো যেহেতু এখানে আমরা সাইনটা ইউজ করেছি, লেস দ্যান সাইন, ঠিক আছে? সো আমাদের শর্তটা এখানে বসানো শেষ। এবার এই স্টেটমেন্ট এখানে ক্লিয়ার করে দিলাম। এইবার থার্ড যে এক্সপ্রেশনটা থাকে সেটাকে বলা হয় আপডেট। সো আপডেট মানে হচ্ছে আমি এটাকে বৃদ্ধি করব নাকি আমি এখানে এটাকে নিচের দিকে নামাবো। হ্যাঁ, তো নিম্নগামী করবো আর কি। হ্যাঁ, তো আই প্লাস প্লাস দিব, আমি এটাকে বৃদ্ধি করতে চাই, এক এক করে বাড়াতে চাই। জাস্ট এইটুকু হচ্ছে আমাদের ফর লুপের কাজ। আচ্ছা, ফর লুপটাকে এখানে আমরা প্রথমে একটা ব্লকের ভিতরে নিয়ে নিলাম। এইবারের ভিতরে আমরা একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। সো ইফের ভিতরে আমরা এখানে প্যারেনথেসিস বা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আই, এবার আমি কন্টিনিউ এবং ব্রেকের কাজ করব, ঠিক আছে? তাহলে আই ইকুয়াল 5। আমি চাচ্ছি যে 5-এর পরে এখানে ব্রেক হোক, ঠিক আছে? তাহলে আমি আই যখন 5-এর সমান হবে, অর্থাৎ এই ধরুন হচ্ছে প্রথমে 0 থেকে 1 চেক করবে, 1 চেক করে প্লাস হবে, তারপরে 1 প্লাস হবে, তখন 2 হবে, তখন এর ভ্যালু হয়ে যাবে 2। তখন 2 যখন 10 থেকে চেক করবে, 10 চেক করে দেখবে যে 2 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, ছোট, ঠিক আছে। তার মানে আবার 1 প্লাস হবে, তখন এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে 3 যখন 10 থেকে দেখবে যে ওকে ছোট, অবশ্যই ছোট, তখন আবার হয়ে যাবে 1 প্লাস, তখন 4 হয়ে যাবে। এইভাবে হচ্ছে যতক্ষণ 9 পর্যন্ত যাবে। তো 9 কি 10 থেকে বড়? হ্যাঁ, 9 তো 10 থেকে ছোট। তাহলে আমি 1 প্লাস করব। যেই 10-এ আসবে, তার মানে 10 কি 10-এর থেকে বড়? ডেফিনেটলি বড় না, তো ছোট। 10 তো 10-এর সমানই,
তো এখানে তো সমানে কোনো কিছু লিখিনি বা সমানে কন্ডিশন আমরা অ্যাড করিনি, আমরা লিখেছি 10 কি 9 কি 10-এর থেকে ছোটো কিনা, এতটুকু পর্যন্ত কন্ডিশনটা রান করবে, ব্যাস মানে শর্টকাট কথা। তো এখন আমরা এখানে ইফের ভেতরে যে জিনিসটা কাজ করেছি যে যখন এই আয়ের ভ্যালু 5 হবে, ঠিক আছে, তখনই মূলত আমাদের কন্টিনিউ যে জিনিসটা সেটা অ্যাপ্লাই হবে, কন্টিনিউটাকে অ্যাড হবে। এবার আমার যে জিনিসটাকে একটা বাটন আকারে দেখতে চাই বা 1 2 3 আকারে না দেখে একটা বাটন আকারেও দেখতে চাই, আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে আমরা জিনিসটা কাজ করতে পারি, একটা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ট্রিক্সটা হচ্ছে আমি এখানে বাটন নামে একটা ট্যাগ আমি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারি এবং লিখতে পারি যে ক্লিক মি, যেহেতু HTML এর ভেতরে আমি এটা শর্টকাটে তৈরি করতে পারলাম। ওকে, এইবার আমি জাস্ট এইখানে কি করব, আইটাকে জাস্ট আমি এখানে ডকুমেন্ট রাইট করি, ঠিক আছে। আমি একে সিম্পলি দেখাই যে আইটাকে যদি ডকুমেন্ট রাইট করি তাহলে কি দাঁড়ায়, আমি সিম্পলি জিনিসটাকে দেখাই। দেখতে পাচ্ছেন যে 1 2 3 5 আছে কি এখানে, 5 কিন্তু নাই, 4-এর পর কিন্তু 6 চলে এসছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে চাইলে একটু স্টাইল ওয়েতে কাজ করতে পারি, সেটা হচ্ছে আয়ের সাথে আমরা কনকেটিনেশন করতে পারি, যেটা হচ্ছে বাটনটাকে, এই যে বাটনটাকে অ্যাড করতে পারি এবং প্রত্যেকটা বাটনের পরে একটা করে, আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমরা একটা প্রত্যেকটা বাটন এখানে অ্যাড করছি, তার মানে আয়ের সাথে প্লাস করলাম প্রত্যেকটা বাটন, ঠিক আছে। তাহলে দেখি কি আসে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে একটার পর একটার পর একটার পর একটা। আপনার চাইলে কিন্তু এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারেন, এই যে এর ভিতরে বিআর ট্যাগ ইউজ করে দিলাম, তাহলে কি হচ্ছে, এই যে একটা বাটন আকারে আসছে। তাহলে আমরা সহজেই কিন্তু বুঝতে পারছি যে এখানে আমরা 5 যখন এসছে, যে 1 2 3 4 5 যখন এসে জিনিসটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, ব্যাপারটা খুব মজা, রাইট। আপনি চাইলে কিন্তু আরও একটা কাজ করতে পারেন, এখানে কিন্তু আপনি অর অপারেটর ইউজ করে আই ইকুয়াল আপনি চাইলে 8 দিতে পারেন বা 9 দিতে পারেন, হোয়াট এভার, যেখানে যে কয়টা ভ্যালু আছে আপনি চাইলে সেখানে সেই ভ্যালুটাকে যদি হাইড করতে চান জাস্ট এখানে কন্ডিশন অ্যাড করে দেবেন যে আই যখন 8-এর সমান হবে বা 8-এর এই 8-এ আসবে, আয়ের ভ্যালু যখন 8 হবে তখন এটা কন্টিনিউ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 8টা কিন্তু মিসিং। ঠিক তেমনইভাবে এখানে ব্রেকটাকে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে BRAK ব্রেক। তাহলে ব্রেক যদি হয় তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে যখন 5 পর্যন্ত আসবে তখন হচ্ছে এটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ থেমে যাবে, রাইট। ব্যাপারটা খুবই সিম্পল, যে এই জিনিসটা আমরা যারা বুঝতে পারছি এতক্ষণ ক্লাস, আমরা আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এবং যারা বুঝতে পেরেছেন তাদের খুবই ভালো, চমৎকার। আমরা নেক্সট স্টেপে আরও অনেক কিছু শিখবো, সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।